পদ্ধতি কিশোর বর্মা গত পরশুদিন সোশ্যাল মিডিয়ার মধ্যে কয় বিজেপি সরকার মোদী সরকার ত্রিপুরাশায় অ্যাকর্ড যদি বাস্তবিত যদি না করে দরকার হলে সরকার থেকে আমরা পদত্যাগ করবো, সরকার থেকে সরে যাইব। ভাষণে কয় সোশ্যাল मीडिया मैंने ओनिमेस से बात किया है, मैंने विश्व पीढ़ी से बात किया है, मैंने एमडी ওই অপযুক্ত প্রশাসনে কথা কইছে দরকার হলে প্রয়োজনে আমরা বিজেপি থেকে বাড়ি যাইব সরকার থেকে। বদুর কিশোর দেবনার বাবার সাধ্য নাই ওই गुड मर्निंग जत नजर जत खाना खाना भिडियो न ये सीपीएम नि खरकसा आं तो बबाय फेस टू फेस मालायाखौ किन्तु विभिन्न सोशल मीडिया नि बिसिक्तुई आं बिनि परिचय मानखा बिनि बुमुं प्रभात त्रिपुरा आई थिंक साउथ त्रिपुरा नि उमखाना एवं जतटुकु साइमान मान खरकसा एक्स एमएलए এই ভিডিও থাইসিং নরক তাইসা খানাকে খানাই মানো ক্লিয়ার আটলাই খানা দি তাইসা খানা দি ফিনাই নরক নো আর পরে আং চেংনাই গত পরশুদিন মনকা আটলাই খানা দি বিজেপি সরকার মোদী সরকার ত্রিপুরাশায় অ্যাকর্ড যদি বাস্তবিত যদি না করে দরকার হলে সরকার থেকে আমরা পদত্যাগ করবো, সরকার থেকে সরে যাইব। ভাষণে কয় সোশ্যাল मीडिया मैंने ओनिमेस से बात किया है, मैंने विश्व पीढ़ी से बात किया है, मैंने एमडी ওই অপযুক্ত প্রশাসনে কথা কইছে দরকার হলে প্রয়োজনে আমরা বিজেপি থেকে বাড়ি যাইব সরকার থেকে। বদুর কিশোর দেবনার বাবার সাধ্য নাই ওই तो थैंक यू नरक खाना बाई खाना क्लियरली तो आं तो बिनि फलोवारिया এই বড় প্রবাদ ত্রিপুরানি ফলোয়ারিয়া আবনি বাগে বিনি যত বায়ুদাতা বাংসিয়া আদো বকি কক বরক দেমান মানখানা অনেক জায়গা কিসা মিসা সামার বখানা যাই হোক आं बिनि उद्देश्य से पहला सानाई प्रभात बाबू आपने এই ভারতবর্ষের গণতন্ত্রের আওতাধীন একটা আমাদের ত্রিপুরা রাজ্য আমরা সবাই ভারতবর্ষের গণতান্ত্রিক আইনের আওতায় এবং ভারতবর্ষের আমাদের সংবিধান আমাদের প্রত্যেককে আমাদের মৌলিক অধিকার দিয়েছে এবং ভারতের সংবিধানে পাতায় পাতায় লিপিবদ্ধ আছে সেটা যার কারণে আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারে বা যে কোনো রাজনৈতিককে আপনি সাপোর্ট করতে পারে সেটা আপনার বিষয় আমি বলছি আবারও আমি প্রভাত ত্রিপুরা উদ্দেশ্যে বলছি আপনি সিপিএম করো কংগ্রেস করো বিজেপি করো মথা করো আইপিএফটি করো আইএনপিটি করো সেটা আপনার পার্সোনাল ম্যাটার কিন্তু আজকে আমি আপনার উদ্দেশ্যে এই প্রথম ফেসবুক লাইভে এসে বলতে বাধ্য হইয়াছি কারণ আপনি রাজনৈতিক রণক্ষেত্রের যুদ্ধে ভাষণ দিতে গিয়ে আপনি কারোর পারিবারিক নতুবা কোনো ব্যক্তিগতকে আপনি এইভাবে বিদ্রুপ করার আপনার অধিকার নেই এইভাবে মন্তব্য করার আপনার অধিকার নেই এই গণতন্ত্র দেশে এই গণতন্ত্র রাজ্যে এইটা আপনাকে প্রথমে জানা উচিত আমি জানি না কিভাবে আপনি একবার একজন বিধায়ক হিসেবে আপনাকে সেখানকার আপনার এলাকার মানুষেরা আপনাকে একবার ভোট দিয়ে পাস করিয়ে দিয়েছে এবং আপনি কিভাবে আপনার এলাকাকে পরিচালনা করছেন তো আমি বিশ্বাস করতে পারি না আপনার মতো একজন বয়স্ক লোক এইভাবে আপনার মুখের ভাষা দিয়ে আমাদের মহারাজার পরিবার আমাদের মহারাজাকে এইভাবে ব্যক্তিগত কথা করবেন বা বিদ্রুপ করে আপনি সমালোচনা করবেন তো আজ সানানি মুচুঙ্গু প্রভাত ত্রিপুরা নং যে কোনো রাজনৈতিক দল ক্লাই মানো
বিজেপি কংগ্রেস সিপিআইএম ত্রিপুরা মথা আইপিএফটি আইএনপিটি আমরা বাঙালি যে কোনো পার্টি খাইমানা আবো নন রাইটস দিও ভারতनि संविधान आबो निनि राइट्स बिकज इंडिया अंखाबले कायसा गणतंत्र देश সেই মোতাবেক নিনি রাইটস দं नों राजनैतिक खालायमानो किन्तु राजनैतिक रणक्षेत्र युद्ध खालायमानि जागाओ एमन निनि अधिकार करि जे खरकसा पार्सन व्यक्तिगत बिनि पारिबारिक एवं एमनकि এই জাগাও नों साका चिनि बुबाग्रा जेटा चिनि स्टोरीनि मालिक तिनिबो कथां नों बिनि बिरुद्धे बा टिप्रा मथानि बिरुद्धे साइमानो किन्तु निनि बासनो नों जे कायसे वार्ड यूज खालायमानि जे प्रदोत किशोर बाबा साध्य नाय निनि पलिटिकल नों खालायदि किन्तु बिनि बाबा चिनि बुबाग्रानि बुफा चिनि महाराजा ताबुचुंबायकुरि श्री श्री कृत विक्रम माणिक्यनि नोटिस साननि नों सब अधिकार रेखा एक नंबर को तो काजेई नरकनि এই যে নিম্নমানের মন মানসিকতা প্রভাত বাবু আপনার উদ্দেশ্যে বলছি আপনাদের এই নিম্নমানের মন মানসিকতার কারণে আমরা দীর্ঘ ৭০-৭৫ বছর অতিক্রম করেছি এই রাজ্যের ত্রিপ্রাসা জনগোষ্ঠীরা আপনার রাজনৈতিক দলকে কোনো এক সময় 10টা বছর কোনো এক সময় এক নাগারে 25টা বছর এই রাজ্যের ত্রিপ্রাসা জনগোষ্ঠীরা 20টা বিধানসভাতে এসটি সংরক্ষিত বিধানসভা এলাকাতে আপনাদেরকে ভোট দিয়ে বিপুল ভোটে জিতিয়ে আপনাদেরকে সরকারে বসিয়েছিল সেটা ত্রিপ্রাসা এই রাজ্যের ত্রিপ্রাসা জনসাধারণ কোনোদিন ভুলবে না তখন আপনারা কি মনে করেন নাই যে হ্যাঁ ত্রিপ্রাসারা আমাদেরকে এই গণমুক্তি পরিষদকে ভোট দিয়েছে যার কারণে আজকে আমরা এমএলএ মন্ত্রী হয়েছি এবং দীর্ঘ 10 বছর জোট সরকার পরে 1993 থেকে আপনারা দীর্ঘ এক নাগারে 25টা বছর এই রাজ্য চালিয়েছিলেন তখন আপনারা কি করেছিলেন এই ত্রিপ্রাসাদের জনগোষ্ঠীদের জন্য লজ্জা থাকার উচিত আপনার মতো নেতা সিপিএম এর কতগুলি কি কয় ওই কবিরাজদের আপনাদের যে কয়েকজন এই ত্রিপুরা রাজ্যে কবিরাজ রয়েছে বৃদ্ধ হয়ে গেছে কবিরাজ করছে এখন গ্রামগঞ্জে গিয়ে বাজার হাতে আপনাদের লজ্জা থাকার উচিত কোন অধিকারে পেয়েছেন আপনি কে অধিকার দিয়েছে আপনাকে যে আপনার রাজনৈতিক রণক্ষেত্রে যুদ্ধে একটা ভাষণ দিতে গিয়ে মহারাজাকে প্রদ্যুতের বাপের সাধ্য নাই এই শব্দটি এই ওয়ার্ডটা ইউজ করার জন্য তো তাতেই বোঝা যায় আমি এই রাজ্যের আপামর জনসাধারণের প্রতি উদ্দেশ্যে আমি জানান দিতে চাই যে তাতেই বোঝা যায় এই লোক এই মানুষটা আমরা যারা ওই এলাকা থেকে ওনাকে কোনো এক সময় বিধায়ক বানিয়েছি আপনাদেরকে বুঝতে হবে এই মানুষের চিন্তা ভাবনা এই লোকের মন মানসিকতা কতটুকু নিম্নমানের সংসাই মানার নাংনাই এই যে প্রবাদ ত্রিপুরা এবং যারা বিগত দিনবন বিনি এলাকানে ভোট দিনাই চিনি ত্রিপ্রাসা তাকুক বুকুক মাফার চুংবন সিরিনা নাংনাই কারণ কাইসা রাজনৈতিক বাসন রিনানি थांखानिओ बाहाय खलायै नों खरकसा ত্রিপ্রাসানি बुकुगो जे काइसा वार्ड बा लैंग्वेज नो नों यूज लाइका बा बाहाय के फाइका जे प्रद्युत विक्रम माणिक्यनि बापेर साध्य नायले बुफा तिसारान बाहाय के नि साहस संखा बाहाय के साहस मानखा नों साब अधिकारी खाना जे महाराजा नहीं बुफा तिसाय कक सानानि
तो काजै आं आबोसो साना नायो अमहाय बरक न जों दीर्घ एक नागारे 1993 नि सिमी बोद्रिबै सारा त्रिपुरा राज्यनि बरक बरक एक नागारे 25टा बछर ओ त्रिपुराओ जों शासन खालायनानै समय रेखा एवं बरंनि এই যে ওয়ানসুক मानि जाया बरं जे এই যে হিংসা বুখা হিংস্র বুখা बरंनि जे এই যে নিম্ন মানের যে বরংनि मनोमानसिकतानि कारणे त्रिपुरासा जों उलुगजात आबो जों प्रत्येकटा त्रिपुरासा सिनानि ओंथं जों त्रिपुरासा बा जेखुनु जनगोष्ठीनि बरकफानि ओंथं एमन नाकि रायपुरनि सिमी चिनि पेरेन्ट्स सं चिनि मा फा बा पिता माता जदिओ चनो लालन पालन खालाय जों सिक्ला अंखा सिक्ला तरखा हे साक साइसुं आजिनानि रुंखा कक सानानि रुंखा सिखा रुंखा एर माने जे नं जों जे बा नं जे निजेनि बुमावफानि इतिहास निजेनि बुमावफानि जे अबदान नं पगय थानानै आबो कक गेबलेना नं तिनि खरकसा त्रिपुरासा नं तिनि सीपीएम पार्टीनि खरकसा प्राक्तन विधायक एर माने जे नंनिनि इतिहास निनो त्रिपुरा राज्यनि कालचार नीति आदर्शन जे रक्षा खालायतुबोनाय এই যে राजपरिबारनि खरकसा बरकनो नों बुफाति हिसाबै बापति हिसाबै सानानै आबोनिनो अधिकार करि आबो संविधाननो अधिकार दिया काजै नों आबोनि बागै चिनि महाराजनि थानिबो नों क्षमा सानानि ओंथं माननीय प्रभात त्रिपुरा नों क्षमा सानानि ओंथं चिनि बुबाग्रानि थानिबो जार कारणे नों कायसा राजनैतिक भाषा राजनैतिक गतभावे नों भाषण रिनानै थांथानिबो नों चिनि बुबाग्रानो प्रदोत मानिकेर बापे साद्द नायनो जे बुफाति सामानि आबोनि बागै नों माफ सानानि ओंथं क्षमा सानानि ओंथं अंगिया हंगाखाय त्रिपुरासारक ननो क्षमा खालायग्लाक आबो क्लियर साइमिया बकक बरक बुदि बुझे मनि बागै बांला बायबो मा सानाय आमी आबारो माननीय प्रभात त्रिपुरा उद्देश्य बोलছি আপনি একটি রাজনৈতিকগতভাবে আপনার রাজনৈতিক পরিকাঠামোকে উন্নত করার সাথে কোনো না কোনো একটি জায়গায় আপনি ভাষণ দিতে গিয়ে যে আমাদের মহারাজার উদ্দেশ্যে বা এই ত্রিপুরা মথার উদ্দেশ্যে আপনি কথা বলার মনে হয় চেষ্টা করেছিল কিন্তু তাতে যেইভাবে আপনি আমাদের মহারাজার পিতার পর্যন্ত উত্থাপন করে আপনি যেভাবে ভাষণ করেছেন সেটা আপনাকে এই সংবিধান এই দেশের এই রাজ্যের সংবিধান আপনাদেরকে অধিকার দেয় নাই যার কারণে আমি আপনাকে বলতে চাই আপনি অতি সত্বর এই যে আপনার ভাষাগুলোর জন্য ভাষা প্রয়োগ করার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন আমাদের মহারাজার নিকট এটাই আমি আপনাদের কাছে আপনার কাছে আমি অনুরোধ করছি तो तब फायदे कैसा टॉपिक हो सुंता कैसा टॉपिक हाबलायनाय कैसा इशू मेन एजेंडा आं तिनि जे नरक निबसकांगो जे फेसबुक लाइव फाइमानि रिजन कैसा टॉपिक दं मूलत दुईटा टॉपिक एकटा आं हाबले এই যে प्रभात त्रिपुरा एक्स एमएलए बुबाग्रानि एगेंस्ट त्रिपुरा मथानि एगेंस्ट कायसा राजनैतिक बिनि राजनैतिक परिकाठामोनो उन्नत खालायनानै थांथानि ब चिनि बुबाग्रानो बुफातिसे कक सामाने आबोनि उद्देश्य बरो आं तिनि क्लियर फेसबुक लाइवनि माध्यमे क्षमा साननानि बागै साना फाइमेन कैसा खाबले सुंता कैसा टॉपिक हाबलायनाय कैसा इशू मेन एजेंडा आं तिनि जे नरक निबसकांगो कैसा टॉपिक दं मूलत दुईटा टॉपिक एकटा आं हाबले এই যে प्रभात त्रिपुरा एक्स एमएलए बुबाग्रानि एगेंस्ट त्रिपुरा मथानि एगेंस्ट कायसा राजनैतिक बिनि राजनैतिक परिकाठामोनो उन्नत खालायनानै थांथानि ब चिनि बुबाग्रानो बुफातिसे कक सामाने आबोनि उद्देश्य बरो आं तिनि পুরা শহর পুরোটা ছিল তারপর এরা যখন দুর্ভিক্ষ তাড়িত হয়ে মুজাফফর নেতৃত্বে ব্রহ্মদেশ থেকে এরা এখানে ত্রিপুরাতে আসে আসার পর
ত্রিপুরা রাজাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ হওয়ার পরে সন্ধি হয়ে তারা ত্রিপুরাতে থাকতে শুরু করে। এরপর থেকে এই ত্রিপুরার উপজাতি রাজাদের রাজত্ব শুরু হয়। এটা শুধুমাত্র নলিনীরঞ্জন রায়চৌধুরীর বক্তব্য না, আরো একজন আমি বলছি পিকে। তো এই লোকটা আমরা বাঙালি নামে একটা সংগঠনের একটা সচিব বলে মনে হয়। ওনার নাম হচ্ছে গৌরাঙ্গ রুদ্রপাল। আমি কয়েকদিন ধরে প্রায়ই খবরাখবর বা ইউটিউব বা ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায়ই দেখেছি, এবং ওনার যে বার্তাগুলা অনেক সময় হাইলাইট হয়ে যায়, তো যার কারণে আমি ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি এবং কিছুক্ষণ শুনেছিও বলতে। ওনার নাম হচ্ছে গৌরাঙ্গ রুদ্রপাল। উনি একজন আমরা বাঙালির একজন সচিব এই রাজ্যে, ত্রিপুরা রাজ্যের। কয়েকদিন ধরে এই লোকটা আবুল তাবুল বলছে। কখনো বলছে এই রাজ্যের জনজাতিরা নাকি অবৈধ অনুপ্রবেশকারী, কখনো কখনো বলছে এই রাজ্যের ত্রিপ্রাসা জনগোষ্ঠীরা নাকি বাঙালি থেকে সবকিছু শিক্ষা লাভ করেছে। কখনো কখনো এও বলে থাকে বা এও মন্তব্য করেছে যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের রাজ আমলের ইতিহাসগুলা সবকিছু মিথ্যা, এবং তারাও প্রমাণ করার চেষ্টা করেছে। তো প্রথমে আমি মাননীয় গৌরাঙ্গ বাবুর উদ্দেশ্যে কিছু বলতে চাই। গৌরাঙ্গ বাবু, আদৌ আপনি কি এই ত্রিপুরা বা ভারতের একজন সুনাগরিক? আমি আবারও বলছি, গৌরাঙ্গ বাবু, আপনি কি এই রাজ্য বা আমাদের ভারতবর্ষের একজন সুনাগরিক? কারণ আমি কেন এই প্রশ্নটা করছি, এই গৌরাঙ্গ রুদ্রপালের যে নিম্নমানের মন মানসিকতার যে ভাষাগুলা শোনার পর আমার খুব সন্দেহ হচ্ছে উনি কখনো এই রাজ্যের আমাদের ত্রিপুরা রাজ্যের বা ভারতবর্ষের একজন নাগরিক হতে পারে না, তাতে কোনো সন্দেহ নেই। কারণ লক্ষ লক্ষ এই ভারতবর্ষে এই ত্রিপুরা রাজ্যে আমাদের সুবাঙালিরা ভারতের নাগরিক হিসেবে এখানে দীর্ঘদিন ধরে বসবাস করেছেন। আমাদের ভারতবর্ষের বিভিন্ন সমাজের সাথে মিলেমিশে, বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে মিলেমিশে এইখানে বসবাস করেছে। কিন্তু এই যে গৌরাঙ্গ রুদ্রপালের মতো কেউই এমনভাবে কোন এক জাতি, কোন এক সমাজের ইতিহাসকে নিকৃষ্টিভাবে এইভাবে সমালোচনা করে না, এবং আমি কখনো শুনতে পারিনি। তো যার কারণে গৌরাঙ্গ বাবু, আপনার এই যে ভাষা, মুখের ভাষা বা আপনার যে এই ভাষার দিয়ে আপনাকে চেনার সহজ উপায় করে দিয়েছেন যে আপনি কতটুকু শিক্ষিত এবং আপনার মন মানসিকতা কতটুকু উন্নত মানের, সেটা আপনি নিজেই পরিচয় দিয়েছেন। তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তো গৌরাঙ্গ বাবু, আপনার কাছে প্রথমে আমার প্রশ্ন ছিল যে আপনি কি আদৌ এই ভারতবর্ষের একজন সুনাগরিক, না কোনো এক দেশ না কোনো এক প্রান্ত থেকে নবাগত বা অবৈধ অনুপ্রবেশকারী, সেটা আপনি বলবেন। যার কারণে আমি আপনার কাছে এই প্রশ্নটা দিয়ে দিচ্ছি। এবং আপনার উদ্দেশ্যে এটাও বলতে চাই, আপনি কি এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কখনো, এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসের পাতা কখনো আপনি উল্টিয়ে দেখেছেন? যদি না দেখে থাকে, যদিও না বুঝে থাকে এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসকে নিয়ে, যদি আপনি
আপনার অভিজ্ঞতা নেই এই ত্রিপুরা রাজ্যের ইতিহাস বিষয়কে নিয়ে, তাহলে আপনি এইভাবে এই আমাদের শান্তিপূর্ণ একটা দেশ, এই আমাদের শান্তিপূর্ণ একটা রাজ্যে আপনি এইভাবে আপনার মন মানসিকতা, নিম্নমানের মন মানসিকতার ইচ্ছাকে ব্যাখ্যা করে আমাদের সমাজের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে এইখানে নষ্ট করার জন্য, আমাদের সমাজের পরিস্থিতিকে নষ্ট করার আপনি চেষ্টা করবেন না, এটি আমি আপনাকে বলছি। এবং এই লোকের ভাষা আপনারা সবাই রাজ্যবাসী, দেশবাসী আপনারা দেখবেন, উনি যদি আজকে একটা বিভিন্ন সামাজিক মাধ্যমে যদি একটা কথা বলে, দেখবেন 24 ঘন্টার পরে যদি আরো একবার যদি সামাজিক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি উনি আর কথা বলার চেষ্টা করে, দেখবেন ওনার কথার সাথে পরবর্তী মধ্যে কথা যে উত্থাপন করবেন এর কোনো মিল নেই বা মিল থাকে না। কখনো বলছে মুজাংফা নাকি এই রাজ্যের প্রথম মহারাজ, কখনো বলছে আধিপত্য এই ত্রিপুরার বাসী ত্রিপুরা সানয়। তো গৌরাঙ্গ বাবু, যখন আমাদের এই ত্রিপুরা রাজ্যের প্রয়াত মহারাজা শ্রী শ্রী বীর বিক্রম মাণিক্য বাহাদুর এর প্রয়াণের পরে আমাদের মহারানী কাঞ্চন প্রভা দেবীর নেতৃত্বে 1949-এর 15 অক্টোবর ভারতের সাথে মার্জার এগ্রিমেন্ট হয়ে বা করেছিল, তখন আপনি কোথায় ছিলেন গৌরাঙ্গ বাবু?